আমার চ্যানেলে আপনাদের আমি স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি জীবনভর একটা ভালো সুস্থ জীবনযাপন করতে পারেন। শুরুতেই বলে রাখি, জীবনভর একটা সুস্থ জীবনযাপন করার জন্য আপনাকে টাইম দিতে হবে। বেশি তাড়াহুড়ো করলে হবে না, কারণ আপনি এতদিন যে জীবনযাপন করে এসেছেন সেটা অনেক টাইম ধরে হয়ে এসেছে। এবার আপনি যদি চাইছেন যে এই পজিশন থেকে আপনার কোনো হেলথ প্রবলেমস আছে সেই পজিশনস থেকে, বা আপনি ওভারওয়েট বা আন্ডারওয়েট সেই পজিশন থেকে আপনি যদি একটা ভালো জায়গায় সুস্থ জায়গায় লাইফকে নিয়ে যেতে চান, তো আপনাকে টাইম দিতে হবে, পেশেন্স দেখাতে হবে। পেশেন্স ছাড়া কিন্তু হবে না। দেরি না করে ভিডিওর মধ্যে প্রবেশ করা যাক। দেখুন, আপনার যে হেলথকে আগে আপনাকে বুঝতে হবে যে আপনার হেলথ কি। এবার হেলথ হচ্ছে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের ডিফারেন্টভাবে ভ্যারি করে। যে আপনার ক্ষেত্রে আপনার হেলথের মর্যাদা আপনার ক্ষেত্রে একরকম আপনার কাছে, আপনার ফ্যামিলি মেম্বারদের কাছে তাদের হেলথের মর্যাদা তাদের জন্য আরেক রকম। ডিফারেন্ট মানুষদের কাছে হেলথে ডিফারেন্ট ডেফিনেশন হয়। তো আপনাকে বুঝতে হবে আগে আপনি কি চাইছেন আপনার জীবনে। বর্তমান দিনে হেলথ ভালো রাখা খুবই একটা সমস্যার ব্যাপার হয়ে উঠেছে, কারণ সব জিনিসেই কিছু না কিছু জায়গায় কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। খাবার দাবার, খাদ্যাভ্যাস, এখনকার জীবনযাপনের মধ্যে মানুষ একটু শরীরকে নিজের জন্য টাইম দেওয়ার সেই সময়টা খুঁজে পায় না। তো আপনাকে আগে বুঝতে হবে, আপনাকে আগে আপনার টাইম ম্যানেজমেন্ট করা শিখতে হবে, যে অল্প সময়ের মধ্যেও আমি কিভাবে আমার হেলথের জন্য অন্তত 1 ঘন্টা দিতে পারবো। 1 ঘন্টা না হলেও যেন যেন আধ ঘন্টা দিতে পারি নিজের শরীরের জন্য। তার জন্য আমাকে কী করতে হবে, সকালবেলা আপনি যখন ঘুম থেকে উঠবেন, বা আপনি যখন বিকেলবেলার দিকে কোনো দিন ফাঁকা থাকবেন, তখন একটু ওয়ার্কআউট করতে হবে। ওয়ার্কআউট মানে এমন নয় যে আপনাকে খুব লাফালাফি করতে হবে, স্ট্রেংথ ট্রেনিং করতে হবে, তা নয়। আপনি যদি স্ট্রেংথ ট্রেনিং করতে পারেন জিমে গিয়ে, সেই সময়টা যদি আপনার থাকে, দ্যাট ইজ বেস্ট ফর ইউর হেলথ। বাট আপনি যদি সেই সময়টা দিতে পারছেন না, তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর 20 মিনিট, বেশি নয়, 20 মিনিট থেকে 30 মিনিট আপনি হেলথের পেছনে দিন। বা যদি আপনি হেভি ওয়ার্কআউট করতে পারছেন না বাড়িতে, তো আপনি আউটডোরে যান বা আপনার বাড়ির ছাদে যান, গিয়ে 20 থেকে 30 মিনিট একটু হেঁটে নিন। দ্যাটস ইট। যদি আপনি নিজের জন্য একটু সময় বার করতে পারেন, তাহলেই আপনার হেলথকে আপনি ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। হেলথকে ভালো রাখার জন্য মেনলি দুটো জিনিস আছে। এক হচ্ছে আপনার ওয়ার্কআউট, আর একটা হচ্ছে আপনার হেলদি ডায়েট, আপনার হেলদি অ্যাক্টিভ লাইফস্টাইল। আইডিয়ালি আপনার হেলথটাকে অপটিমাম জায়গায় নিয়ে যেতে হলে আপনার এক্সারসাইজ আর ওয়ার্কআউট অ্যান্ড আপনার ডায়েটের রেশিও থাকার কথা হচ্ছে 80:20। 80% 20% মানে এই নয় যে আপনি 80% জাস্ট দিচ্ছেন ডায়েটে আর 20% দিচ্ছেন জাস্ট আপনার ওয়ার্কআউটে। আপনি যখন ডায়েট করবেন, আপনার ডায়েটের ডেডিকেশানটা হবে 100%-এর মতোই। আপনি যখন ওয়ার্কআউট করবেন, তখন আপনার ওয়ার্কআউটের প্রতি ডেডিকেশানটা হবে 100%-এর মতোই। কিন্তু ওভারঅল যদি দেখা যায় 100%, আপনার শরীরটাকে যদি বিবেচনা করা যায়, হেলথটাকে যদি বিবেচনা করা যায় 100%, সেক্ষেত্রে আপনার ডায়েট হচ্ছে 80% অ্যান্ড আপনার ওয়ার্কআউট হচ্ছে 20%। ওয়ার্কআউট আপনাকে দিতেই হবে। এবার ওয়ার্কআউটের বেনিফিটস কী আছে? ওয়ার্কআউটের বেনিফিটস হচ্ছে, আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠে একটা ফ্রেশ মর্নিং শুরু করতে চান, তাহলে আপনাকে ওয়ার্কআউট করতেই হবে, বা আপনাকে ওয়াকিং করতে হবে। এটা এবার বয়সের ওপর ডিপেন্ড করছে। যদি আমি এখন 60 অ্যাভাব কোনো মানুষকে বলি যে আপনি সকালবেলা কাল থেকে ঘুম থেকেই উঠে ওয়ার্কআউট শুরু করে দেবেন, তিনি পারবেন না। কারণ তারা জয়েন্টসে বিভিন্ন রকম প্রবলেম হতে পারে, এজ রিলেটেড বিভিন্ন প্রবলেম হতে পারে। তারা কী করতে পারেন, তারা সকালবেলা একটু জাস্ট হেঁটে নেবেন, বেশিক্ষণ না, আমি বেশিক্ষণ সাজেস্ট করবো না, 15 থেকে 20 মিনিট এনাফ তাদের জন্য। আর আপনার যদি এজ কম হচ্ছে, তো আপনি জিমেও যেতে পারেন, দ্যাট ইজ বেস্ট। বা আপনি হাঁটতেও পারেন বা ওয়ার্কআউটও করতে পারেন আপনার লেভেল অনুযায়ী, আপনি যতটা আপনার ক্যাপাসিটি। কারণ প্রথম দিন থেকে কেউই একদম 30 মিনিট বা 45 মিনিট ওয়ার্কআউট করতে পারবে না। 15 মিনিট, 20 মিনিট। এখন সকালবেলাটা ওয়ার্কআউট দিয়ে শুরু করবেন, দেখবেন আপনি সকালবেলা খুব এনার্জেটিক ফিল করছেন। আপনি সারা দিন ধরে সেই এনার্জিটাকে মেনটেন করে রাখতে পারবেন। আর এমন খাবার চুজ করতে হবে যেগুলো আপনাকে সারাদিন ধরে এনার্জি দেবে। যেমন সকালবেলা, আপনি যদি ডায়েটের কথায় আসি, সকালবেলা আপনি মোস্ট অফ দ্য প্রোটিনস সকালবেলা নেওয়াই ভালো। প্রোটিনের যে আপনার সারাদিন রিকোয়ারমেন্টটা থাকে, তার মোস্ট অফ দ্য প্রোটিন সকালবেলাটাই নেওয়া ভালো। কারণ প্রোটিন আমাদেরকে ফুলার রাখে, প্রোটিন অ্যান্ড ফাইবার আমাদের পেটকে ফুলার রাখে। আমাদের সকালবেলাটা একটা ভালো শুরু করা খুব ইম্পর্টেন্ট। আপনার 30% প্রোটিন, কার্বোহাইড্রেট, গুড ফ্যাটস অ্যান্ড তার সাথে সাথে গুড অ্যামাউন্ট অফ ফাইবার। ফ্রুটস আছে স্ন্যাক্সের মধ্যে,
এমন কিছু খাবার খান যেগুলোর হাই স্যাটাইটি লেভেল। হাই স্যাটাইটি লেভেল মানে হচ্ছে আপনি খাবেন, আপনাকে সেগুলো ফুলার রাখবে, তাড়াতাড়ি খিদে পাবে না। আপনি যখনই সেগুলো খাবেন তখন দেখবেন আপনি নিজেই বুঝতে পারছেন যে সারা দিনটা আপনার কেমন যাচ্ছে। যখন এই জিনিসটা শুরু করবেন, আপনি যখন জিনিসটা 1 সপ্তাহ কন্টিনিউ করবেন, 2 সপ্তাহ কন্টিনিউ করবেন, 1 মাস কন্টিনিউ করবেন, তখন আপনি ধীরে ধীরে নিজের শরীরে অনেক চেঞ্জেস দেখতে পাবেন। তখন আপনি নিজেই দেখবেন আপনার ওয়ার্কআউট প্ল্যান, আপনার ডায়েট প্ল্যান নিজেই ডিজাইন করতে পারছেন। আর আপনি যখন সেই জিনিসগুলো নিজে করতে পারবেন, নিজে ডিজাইন করতে পারবেন, তখন জানবেন আপনি একটা ভালো হেলথের দিকে যাচ্ছেন। ইম্পর্টেন্ট থিং যেটা, আপনি যদি চান আপনার হেলথটাকে ভালো জায়গায় নিয়ে যেতে, তাহলে আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে। আপনার হেলথ আপনারই, আপনার হেলথকে কেউ একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে না আপনি ছাড়া। আপনি যদি চেষ্টা করেন, আপনি যদি কনসিস্টেন্ট থাকেন, আপনার হেলথের প্রতি যদি আপনি সচেতন থাকেন, আমার ভিডিওর বা আমার কেন অন্য কারোর কোনো ভিডিওরই দরকার হবে না, আপনি নিজেই আপনার হেলথটাকে খুব ভালো রাখতে পারবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।